হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনবিলাসী রেসিপিতে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুরবানির এতগুলো মাংস আমি কিভাবে রান্না করেছি। কারণ আমরা কিন্তু ঈদ-উল-আজাতে প্রতি বছরই অনেক বেশি পরিমাণে কিন্তু গরুর মাংস রান্না করে থাকি, অথবা বিভিন্ন সময় অতিথিদের জন্য কিন্তু আমরা ভীষণ সুন্দরভাবে গরুর মাংস রান্না করতে চাই। তবে আজকে আমি দেখাবো কুরবানির ঈদের এই 15-20 কেজি মাংস আমি কিভাবে রান্না করেছি সেটাই শেয়ার করবো। ভীষণ মজাদার হয়ে থাকে, কারণ মাশাআল্লাহ কুরবানির মাংস আপনি যেভাবে রান্না করেন সবসময় কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে। তারপর আমি কিছু টিপস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য এখানে 15 কেজির মতো গরুর মাংস নিয়ে নিচ্ছি। আমি 1 কেজি পেঁয়াজ দিয়েছি, 10টি এলাচ দিয়েছি, এখানে 10টি তেজপাতা, 10টি এলাচ এবং 10টি দারুচিনি, এবং 10 থেকে 15টি করে এখানে কাজু বাদাম, পোস্ত বাদাম এগুলো বেটে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এখানে আমি 1 কাপ মরিচের গুঁড়ো, 1 কাপ হলুদের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি গরম মশলা 3 টেবিল চামচ, এবং সবগুলো এবার আমি একসাথে কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর আমি এখানে 1.5 কেজি পরিমাণ কিন্তু তেল দিয়ে দিচ্ছি। এই কুরবানির ঈদের মাংসটাও কিন্তু অবশ্যই আল্লাহর একটা নিয়ামত থেকে, তার কারণে কিন্তু বেশ মজাদার হয়ে থাকে। এরপর আমি এর মধ্যে কিন্তু আদা রসুন পেস্ট একসাথে করা ছিল, আমি আদা 1 কাপ এবং রসুন 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলোকে কিন্তু মিক্স করে নিচ্ছি। তারপর যে বাটিতে আমি আদা রসুন মাখিয়ে নিয়েছিলাম সেই বাটিটা হালকা কিছুটা ধুয়ে কিন্তু এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আলাদা করে কোনো পানি দিতে হয় না, কারণ এটার থেকে বেশ পানি কিন্তু চলে আসে, যার জন্য এটা আলাদা করে কোনো পানি দিতে হবে না। এবং এটাকে খুব ভালোভাবে কিন্তু জাল করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি 1 মুঠো পরিমাণ কিন্তু কাঁচা জিরা, যেটাকে আমি ভালোভাবে বেটে এই মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি, ভালোভাবে বেটে দিয়ে দিচ্ছি, এবং এটাকে খুব ভালোভাবে কিন্তু জাল করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। এবং প্রতি 10 মিনিট পর কিন্তু আমি এটাকে নেড়ে ছেড়ে দেবো, যেন নিচ দিয়ে লেগে না যায়। আমার এই পাতিলটা কিন্তু এখানে খুবই ছোট দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা সামনে থেকে দেখা যায় অনেক বড় একটা হাঁড়ি ছিল, যেখানে আমি পরে থেকে 20 কেজির মতো কিন্তু এখানে মাংসটা এভাবে রান্না করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এটাকে জাল করার পর দেখা যাবে এটা কিন্তু ফুটতে শুরু করবে। তখন এটাকে প্রতি 10 মিনিট পর কিন্তু আমি সেম ভাবে এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেবো, যেন এটাকে নিচে দিয়ে লেগে না যায়। এবং এভাবেই আমি 40 থেকে 50 মিনিট এটাকে রান্না করে নেবো। এবং যখনই দেখবো এটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে আসছে তখনই আমি এর মধ্যে কিন্তু আবারও কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এবং নেড়ে চেড়ে সবগুলোকে কিন্তু একসাথে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি আবারও কিছুক্ষণ এটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি। আর এটাতে কিন্তু আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কোরবানির মাংসটা কিন্তু আমরা একটু মাখানো অবস্থায় খেতে পছন্দ করি, আর মাংস থেকে কিন্তু নিজে থেকে পানি চলে আসবে, যার জন্য দেওয়া আলাদা করে কোনো পানির প্রয়োজন হয় না দেওয়ার। তো দেখতে পাচ্ছেন এই মাংসটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গেছে, কালারটা একদমই পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। কোরবানির মাংস রান্না করে একদমই সহজ, বন্ধুরা তোমরা চাইলে কিন্তু ভীষণ সুন্দরভাবে এভাবে রান্না করে নিতে পারো। এবং 25 মিনিট পর আমি আবারও কিন্তু 20 মিনিট এটাকে রান্না করে নিয়েছি, এবং এটার মধ্যে কিন্তু বেশ কিছুটা জিরা, আমি ভাজা জিরা দিয়ে দিচ্ছি, কেন এটা থেকে আরও সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদমই লাস্ট পর্যায়ে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঘন হয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, এটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। আমার বাসার সবাই তো ভীষণ পছন্দ করে। আপনারা চাইলে কিন্তু কুরবানির মাংসটা আমার রেসিপিটি ফলো করে রান্না করতে পারেন আর এমন সুন্দর কালারটা পেতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও
দেখা হবে নতুন ভিডিওতে। অনেক বেশি ভালো থাকবো। আল্লাহ হাফেজ।